হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে পনির পোলাও রেসিপি নিয়ে আসলাম। পনির পোলাওটা সবসময় তো আমরা এমনি পনিরের তরকারি খেয়ে থাকি, আর এইভাবে নিরামিষ পনির পোলাও খেতে খুব ভালো লাগে। দেখুন তার জন্য কি কি নিয়েছি। পনির নিয়েছি, এখানে আমি একদম ছোট ছোট টুকরো করে রেখেছি। ছোট ছোট কাটলে তবে ভালো লাগে, মুখের মধ্যে পড়বে। আর বড় বড় তো অনেক বড় লাগে, কেমন একটা দেখতে লাগে। আর এখানে দেখুন আতপ চাল নিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ চালের মতোই বানাতে টাইম লাগবে। ওটা আমি ধুয়ে রেখেছি, আধা ঘন্টা হয়েছে। আর দেখুন কি কি সবজি নিয়েছি। এখানে আছে বটবটি, আলু আর টমেটো, আর এক বাটি নিয়েছি মটরশুঁটি। এটা আমার ডিপ ফ্রিজে রাখা থাকে। আর নিয়েছি আদা, 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছি। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে আছে কসুরি মেথি, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর নিয়েছি দুধ। আর আমি কিছু গোটা মশলা নিয়েছি, দেখুন গোটা জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এটা 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে রেখে দিয়েছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরের মধ্যে আমি লবণ হলুদ কিছুই দেবো না, এমনিই ভাজবো। হালকা করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি। এবার এই গোটা মশলাগুলো দিয়ে দেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এটা দিয়ে দিলাম। এবার আমি টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি এটা একদম নিরামিষ করছি, সেই জন্য পেঁয়াজ রসুন এগুলো দেব না। আলুগুলো একটু ভাজা করার জন্য অল্প একটু লবণ দিলাম। এখন আমি বটবটিগুলো দিয়ে দিলাম। আপনারা বিনসও দিতে পারেন, আমার কাছে এখন বটবটিটা আপাতত ছিল, সেই জন্য আমি ওটাই দিয়ে দিলাম। আর আমি কাজু বাদাম কিশমিশ এগুলো দেব না। এটা আমি যার জন্য বানাচ্ছি, সে কাজু বাদাম কিশমিশ এগুলো খেতে ভালোবাসে না, মুখের মধ্যে পড়ে, সেই জন্য আমি দিলাম না, আপনারা দেবেন। এবার দেখুন গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর আদা বাটাটা দেওয়ার পরে এত সুন্দর সেন্ট বের হচ্ছিল। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন তেল কিন্তু আমি বেশি দিইনি, একদম শুকনো শুকনো লাগছে। এবার আমি ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম। এটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি তো, সেই জন্য আমি বেশি তেল ঘি এসব কিছুই দিইনি, অল্প তেলের মধ্যে করব, খেতে খুব টেস্টি হবে। এবার চালটা দিয়ে মশলা আলু টালুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। পোলাওয়ের চাল যত ভাজা ভাজা করবেন তবে খেতে ভালো লাগবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটি নরম তো, সেই জন্য আমি প্রথমে দিলাম না, এখন ভাজার সময় দিচ্ছি। এই সময় আমি কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম, 2টো লঙ্কা। মানে এমনি যদি চেলা করে দিই তাহলে খুব ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি এমনি মাঝখান দিয়ে কেটে দিলাম, দু ভাগ করে দিয়েছি। এবার আমার চালগুলো ভাজা হয়ে গেছে, আমি অল্প দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা দুধে করতে পারেন, ওটাও ভালো লাগে। আমি পুরোটা দিলাম না, অল্প একটু দুধ দিলাম। তারপরে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো।
জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার আমি 5 মিনিট মিডিয়াম আঁচে এটা রান্না করব। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে দেখব। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে আর অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। এবার অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু পোলাও অল্প একটু মিষ্টি হলে ভালো লাগবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো, তাহলে ভাপে হয়ে যাবে। এই দেখুন বন্ধ করে দিলাম। ঢাকনাটা খুলে আর একটু নাড়িয়ে দিয়ে এবারই আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা আমি প্লেটে নামিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। এটা খেতে খুবই সুন্দর। এইভাবে নিরামিষ দিনে বানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।